গড়বেতা। গনগনির মাঠের কাহিনী প্রসঙ্গে গড়বেতার কথা বলেছি। প্রাচীন ঐতিহাসিক স্মৃতি সমৃদ্ধ স্থান গড়বেতা। বাঁকুড়া ও মেদিনীপুরের সীমান্তে গড়বেতা অতীতের বগরী পরগনার অন্তর্ভুক্ত। মেদিনীপুরের উত্তর সীমান্ত আর বাঁকুড়া বিষ্ণুপুরের দক্ষিণ সীমান্ত গড়বেতায় এসে মিলিত হয়েছে। ইতিহাসেরও বহু উত্থান পতন হয়েছে গড়বেতার বুকে। অনেক ঐতিহাসিক ও সাংস্কৃতিক ধারার সংঘাত ও মিলনভূমি গড়বেতা। দক্ষিণে ময়ূরভঞ্জ উড়িষ্যা থেকে মেদিনীপুরের পথে, পশ্চিমে সিংভূম মানভূম থেকে ঝাড়গ্রাম ও বাঁকুড়ার পথে, উত্তরে বিষ্ণুপুর থেকে পূবে জাহানাবাদ আরামবাগ থেকে বিভিন্ন সময়ে নানা রকমের সংস্কৃতি ধারা গড়বেতায় এসে মিলিত হয়েছে। সমস্ত ধারার কিছু কিছু পরিচয় এখনও পাওয়া যায়। কীর্তিস্তম্ভ সামান্য কিছু অতীতের সাক্ষীস্বরূপ বিরাজ করছে দেখা যায়। বোঝা যায় গড়বেতা ও বগরীর শালবনে ক্রমান্বয়ে ইতিহাসের অনেক পর্বের আবির্ভাব হয়েছে এবং পর্ব থেকে পর্বান্তরের অনেক চিহ্ন আজও লুকিয়ে আছে তার মধ্যে। সেসব চিহ্ন পুনরুদ্ধারের কোনো আশু সম্ভাবনা নেই। এককালে বগরী পরগনার রাজাদের রাজধানী ছিল গড়বেতায়। এখন আর গড়বেতা দেখলে তা মনে হয় না। কখনো স্বাধীন সামন্ত রাজাদের মতন, কখনো বিষ্ণুপুরের প্রবল পরাক্রান্ত মল্ল রাজাদের অধীন সামন্তদের মতন বগরীর রাজারা রাজ্য শাসন করতেন। ইতিহাস ও সংস্কৃতির দিক থেকে বিচার করলে দেখা যায় প্রত্যক্ষভাবে বিষ্ণুপুরের প্রভাবই বেশি গড়বেতা অঞ্চলে। গড়বেতার লোকালয়ে প্রবেশ করলেই প্রথমেই নজরে পড়ে পথের দুপাশের ঘরবাড়িগুলি। উঁচু দেয়ালের উপর বাঁকানো চারচালা ঘর, মনে হয় বিষ্ণুপুরের পথ দিয়ে চলেছি। ঘরবাড়িতে বিষ্ণুপুরের প্রভাব যেমন স্পষ্ট দেখা যায়, একেবারে গড়বেতা থেকে চন্দ্রকোনা পর্যন্ত দেবালয়ে ঠিক সেরকম দেখা যায় না। উত্তর বিষ্ণুপুর ও দক্ষিণ উড়িষ্যা, দুই দিক থেকেই দেবালয় স্থাপত্যের তরঙ্গ এসে গড়বেতায় মিলিত হয়েছে দেখা যায়। বাংলার নিজস্ব বঙ্কিম চৌচালা ও আটচালা মন্দিরের সঙ্গে উড়িষ্যার জগমোহন সংলগ্ন রেখ দেউলও আছে। বোঝা যায় উড়িষ্যার রাজা ও বিষ্ণুপুরের রাজা উভয়েরই কর্তৃত্বাধীনে এ অঞ্চল একসময় ছিল এবং তারই নিদর্শন রয়েছে দেবালয়ের স্থাপত্যের মধ্যে। বগরী ও গড়বেতার ইতিহাসেও তাই দেখা যায়, সে কথা পরে বলছি। গড়বেতার ঐতিহাসিক কীর্তির মধ্যে অনেক নিদর্শনই আজ অবলুপ্ত। আজ থেকে প্রায় ৬০ বছর আগে চন্দ্রকোনার একজন অধুনা বিস্মৃত লেখক প্রবোধচন্দ্র সরকার শালফুল নামে একখানি বই লিখেছিলেন। শালফুল প্রধানত রোমান্টিক কাহিনীপ্রবণ উপন্যাস হলেও বগরীর ঐতিহাসিক লায়েক হাঙ্গামা তার পটভূমিকা। ১৩২১ সনে প্রকাশিত মতিলাল বিশ্বাসের বকদ্বীপ নামে আর একখানি বইয়ের কথা আগে বলেছি। বকদ্বীপও বগরীর প্রাচীন ইতিহাস, কিংবদন্তি ও কাহিনী প্রধান। লায়েক বিদ্রোহকে তার মধ্যে শয়তান ও বর্বরদের বিদ্রোহ বলে চিত্রিত করা হয়েছে। লেখক ইংরেজ কর্তাদের মনোরঞ্জনের জন্য স্থানীয় ইতিহাস যতদূর বিকৃত করা সম্ভব করেছেন। চন্দ্রকোনার প্রবোধচন্দ্র সরকার শালফুল গ্রন্থে তা করেননি। প্রবোধচন্দ্র দেশপ্রেমিকের অনুভূতি ও দৃষ্টি দিয়ে বগরীর লায়েক হাঙ্গামার ইতিহাস থেকে উপাদান সংগ্রহ করে শালফুল উপন্যাস রচনা করেছেন। তার ত্রুটিবিচ্যুতি যথেষ্ট আছে, কিন্তু সেটাই বড় কথা নয়। বড় কথা হলো ১৯০৫ সালের স্বদেশী আন্দোলনের অনেক আগে শালফুল লেখা এবং কোনো শহুরে লোকের লেখা নয়। ৬০ বছর আগে রচিত শালফুলের তাই ঐতিহাসিক মূল্য আছে। বইখানি এখন খুবই দুষ্প্রাপ্য। গড়বেতা ও চন্দ্রকোনা অঞ্চলে অনেক অনুসন্ধান করে জরাজীর্ণ দু একটি কপি জোড়াতালি দিয়ে সম্পূর্ণ বইখানা উদ্ধার করা সম্ভব হয়েছে। সরকার বংশের বসতবাড়ির ধ্বংসাবশেষ চন্দ্রকোনায় আছে এখনও, কিন্তু বংশধররা কেউ থাকেন না। লেখক যখন শালফুল রচনা করেন
তখন তাঁর বয়স 30-40 বছর আন্দাজ ধরে নিলে প্রায় 1 শতাব্দী আগেকার স্মৃতিকথা শালফুলে পাওয়া যায়। গড়বেতা সম্বন্ধে শালফুলের গ্রন্থকার যে বর্ণনা দিয়েছেন, প্রায় 1 শতাব্দী পূর্বেকার একজন প্রত্যক্ষদর্শী স্থানীয় অধিবাসীর বিবরণ হিসাবে তার বিশেষ মূল্য আছে। এই জন্য সেই বিবরণটি আমি এখানে উদ্ধৃত করছি। ইনভার্টেড কমার মধ্যে, শিলাবতী নদীর পূর্ব উপকূলে গড়বেতার পরিখাবেষ্টিত দুর্গ প্রাকারের ভগ্নাবশেষ দেখিলে দুর্গের পূর্বতন বিরাট গঠনছটা এবং গড়বেতা রাজগণের মহৈশ্বর্য ঘটা অদ্যাপি মানব হৃদয়ে শতই জাগিয়া উঠে। দুর্গের চারিদিকে যথায় 4টি সুবৃহৎ সিংহদ্বার শোভা পাইত, তাহাদের নাম উত্তরে লাল দরজা, পূর্বে রাউতা দরজা, পশ্চিমে হনুমান দরজা এবং দক্ষিণে পেশা দরজা আজও লোকমুখে শুনিতে পাওয়া যায়। এক্ষণে সে সকল তোরণের চিহ্নমাত্র 2-1 স্থলে পড়িয়া রহিয়াছে। গড়ের দক্ষিণ প্রান্তে যে গগনভেদী প্রাসাদ শিখরে বসিয়া বগরীর মহাপ্রতাপশালী রাজন্যবর্গ বিশাল বনরাজির নীলাভ শোভা পরিদর্শন করিতেন, আজ তাহা চূর্ণ বিচূর্ণ হইয়া বনগুল্ম লতা সমাবৃত প্রস্তরস্তূপে পরিণত হইয়াছে। আর যে সকল বজ্রনীনাদি সুবৃহৎ কামান দুর্গ প্রাকারও পরি সজ্জিত থাকিয়া শত্রু হৃদয়ে ভীতি বিক্ষেপ করিত, তাহা ইংরেজ সুদূর অজ্ঞাত প্রদেশে অপসারিত করিয়াছেন। গড়বেতার পূর্ব সমৃদ্ধির চিহ্ন কিছুই নাই। আছে এখনও সেই সর্বমঙ্গলা দেবীর মন্দির আর কয়েকটি সুবৃহৎ পুষ্করিণী। গড়ের উত্তর প্রান্তে মহাশক্তি সর্বমঙ্গলা দেবীর প্রস্তর রচিত সুন্দর সুবৃহৎ মন্দির এবং কয়েকটি দীর্ঘিকা। কালের সর্বসংহারক শক্তির প্রতিকূল আজও দণ্ডায়মান থাকিয়া গড়বেতার প্রাচীন নৃপতিবৃন্দের শৌর্য এবং মহৈশ্বর্য কাহিনী ক্ষীণ স্বরে পরিকীর্তন করিতেছে। ইনভার্টেড কমা শেষ। ব্র্যাকেটে শালফুল দ্বিতীয় পরিচ্ছেদ, ব্র্যাকেট ক্লোজড। বগরী পরগনা মল্লভূমের ব্র্যাকেটে বিষ্ণুপুর রাজারা একাধিকবার নানা কারণে দখল করেন এবং স্থানীয় রাজারাও তাঁদের অধীনতা স্বীকার করে রাজ্য চালান। বগরীর রাজা ছত্রসিংহের পুত্র তিলকচন্দ্র এবং তিলকচন্দ্রের পুত্র তেজচন্দ্র সিংহ। তেজচন্দ্রের আমলে বিষ্ণুপুরের রাজারা গড়বেতা দখল করেন এবং মল্লবংশের দুর্জন সিংহ রাজা হন। গড়বেতার দেবালয়ের মধ্যে বিষ্ণুপুরের বঙ্কিম আটচালা ধরনের রাধা মাধব মন্দিরে তার প্রমাণ রয়েছে আজও। বাংলা রীতির এই মন্দিরের গায়ে যে লিপি আছে তাতে লেখা আছে, শ্রী শ্রী কৃষ্ণ শ্রী রাধিকা ব্রজ পুরন্ধরয়ম পদাব্জ্রে মল্লস্য পক্ষ নবসেবধি শঙ্খ কাব্দে শ্রীমল্লভূরমন দুর্জন সিংহ দেব সৌধ নেবেদয়দীদম স্পৃহয়াদরেণ 992 মল্লাব্দ। বিষ্ণুপুরের দুর্জন সিংহের পর খয়রামল্ল বগরীর রাজা হন। খয়রামল্লের রাজত্বকালে ময়ূরভঞ্জ থেকে সসৈন্যে শামশের বাহাদুর বগরী অভিযান করেন। গড়বেতা ও গোয়ালতোড় ছাড়াও এই সময় থেকে মঙ্গলাপোতায় বগরী রাজবংশের বসতবাড়ি স্থাপিত হয়। আইনি আকবরী গ্রন্থে দেখা যায় বগরী পরগনা সরকার জলেশ্বরের অন্তর্ভুক্ত। উড়িষ্যার রাজারা এই সময় ব্র্যাকেটে 16শো শতাব্দীর শেষে ব্র্যাকেট ক্লোজড বগরী পর্যন্ত অধিকার বিস্তৃত করেছিলেন। 16শো শতাব্দীর শেষ দিকের কথা। তা না হলে বগরী পরগনা সরকার জলেশ্বরের অন্তর্ভুক্ত হতো না। এছাড়া অন্য প্রমাণও আছে। গড়বেতা থানার মধ্যে চন্দ্রকোনা রোড স্টেশনের প্রায় 6 মাইল দক্ষিণ পূর্বে উড়িয়া শাহী নামে একটি গ্রাম আছে। ওড়িয়া ভাষায় শাহী কথার অর্থ পল্লী, পাড়া বা গ্রাম। ওড়িয়াদের বসতি এখানে গড়ে উঠেছিল বলে এর নাম উড়িয়া শাহী। বগরী পর্যন্ত উড়িষ্যার রাজাদের এককালীন প্রভুত্ব বিস্তারের উজ্জ্বল নিদর্শন এই গ্রামটি।
এই সময় উড়িষ্যার দেবালয়ের স্থাপত্যের অনুকরণে বগরি অঞ্চলে নির্মিত দেবালয়সমূহের মধ্যে প্রধান হল গড়বেতার সর্বমঙ্গলা মন্দির। সর্বমঙ্গলা মন্দির সম্বন্ধে গড়বেতা অঞ্চলে অনেক কিংবদন্তি প্রচলিত আছে। শালফুলের গ্রন্থকার এরকম দু একটি কিংবদন্তির কথা উল্লেখ করেছেন। প্রধানত সর্বমঙ্গলা মন্দিরের উত্তর দিকের দ্বার কেন্দ্র করেই কিংবদন্তিগুলি রচিত হয়েছে। যেমন উজ্জয়িনীতে মহারাজ বিক্রমাদিত্য যখন রাজা ছিলেন তখন একজন যোগী পুরুষ বগরীর বনপ্রদেশ ঘুরতে ঘুরতে আসেন। গভীর অরণ্য মধ্যে তিনি মন্ত্র বলে সর্বমঙ্গলা দেবীর মন্দির নির্মাণ করেন। তারপর মহারাজা বিক্রমাদিত্য লোকমুখে গড়বেতার সর্বমঙ্গলা দেবীর মহাশক্তির মাহাত্ম্য কথা শুনে নিজে গড়বেতায় আসেন এবং সব সাধনা করেন। মহারাজের সব সাধনায় খুশি হয়ে দেবী তাকে অলৌকিক শক্তি প্রদর্শনের ক্ষমতা দেন এবং তাল বেতালকে তাঁর আজ্ঞাধীন অনুচর করেন। মহারাজা শক্তি পরীক্ষার জন্য তাল বেতালকে আদেশ করেন দেবীর মন্দির উত্তরমুখী করতে। তার ফলেই মন্দির উত্তরমুখী হয় এবং তাল বেতালের নাম থেকেই বেতা ও গড়বেতা নাম হয়। মহারাজা বিক্রমাদিত্যকে নিয়ে অনেক কিংবদন্তি প্রচলিত আছে, তার মধ্যে এও একটি। কোনো কোনো জনশ্রুতির মূল থাকলেও এই জনশ্রুতির কোনো মূলই কোথাও খুঁজে পাওয়া সম্ভব নয়। যোগী পুরুষ একজন কেন একাধিক বগরীর বনময় অঞ্চলে সাধনোদ্দেশ্যে আসতে পারেন, কিন্তু বিক্রমাদিত্য গড়বেতায় আসেননি। মন্ত্র বলে মন্দিরও তৈরি হয়নি, অথবা তাল বেতাল তাকে চ্যাংদোলা করে তুলে উত্তরদ্বারী করে দেয়নি। সর্বমঙ্গলার মন্দিরটি আগাগোড়া উড়িষ্যার রেখ দেউলের রীতি অনুযায়ী তৈরি। ১৬শ শতাব্দীর শেষে বা সপ্তদশ শতাব্দীর প্রথম দিকে মন্দিরটি তৈরি হয়েছিল মনে হয়। বগরি পর্যন্ত উড়িষ্যার রাজারা যখন অধিকার বিস্তার করেছিলেন এবং যখন সরকার জলেশ্বরের অধীন ছিল বগরি, তখনকার ওড়িয়া স্থাপত্য কীর্তি হল সর্বমঙ্গলা মন্দির। মন্দির নির্মাণের কাজে যেসব ওড়িয়া শিল্পী ও কারিগর সেই সময় উড়িষ্যা থেকে উত্তর মেদিনীপুরে এসেছিলেন, তাঁরাই এক স্থানে বসতি স্থাপন করে বসবাস করতেন উড়িয়া শাহীর মতন গ্রামে। বিদেশিদের কলোনির মতন উড়িয়া শাহীও ওড়িয়াদের কলোনি ছাড়া কিছু নয়। সর্বমঙ্গলার মন্দিরে প্রায় ৩০ হাত আন্দাজ সুরঙ্গের মতন পথের ভিতর দিয়ে গিয়ে দেবী মূর্তির সামনে উপস্থিত হতে হয়। পূজারীর নির্দেশ ভিন্ন সেখানে যাওয়া সম্ভব নয়। দিনের বেলা ভর দুপুরে আমরা দেখেছি কৃষ্ণপক্ষের রাত্রির মতন মন্দিরের গর্ভগৃহটি অন্ধকার। পাশাপাশি গেলেও কাউকে চেনা যায় না। কামরূপের কামাখ্যা মন্দিরের কথা এ প্রসঙ্গে মনে পড়ে। দেবী মূর্তির বাম দিকে একটি সযত্নে রক্ষিত পাথরের আসন পঞ্চমুণ্ডির আসন বলে কথিত। গর্ভগৃহে প্রবেশপথের সামনে দুপাশে দুটি পাথরের মূর্তি আছে, একটি দেবী মূর্তি আর একটি দণ্ডায়মান পুরুষ মূর্তি ভৈরব বলে কথিত। এই মূর্তি দুটি গড়বেতা অঞ্চলেই কোনো সময় পাওয়া গিয়েছিল, তুলে নিয়ে এসে মন্দিরে রাখা হয়েছে। দেবী মূর্তিটি কোনো বৌদ্ধ দেবীর মূর্তি বলে মনে হয়, বেশ বড় মূর্তি। সর্বমঙ্গলার মূর্তি ভয়ঙ্কর মূর্তি। মুখটি ভালো করে নিরীক্ষণ করলে ব্র্যাকেটে বিশেষ করে দাঁতের পাটি ব্র্যাকেট ক্লোজড ভয়াবহতা প্রকট হয়ে ওঠে। একসময় এখানে নরবলিও হতো শোনা যায়। মূর্তি দেখে এবং নরবলি ইত্যাদির কাহিনী শুনে অনুমান করা যায় এককালে এ অঞ্চলের ভয়ঙ্কর সব বনদেবীর মতন ব্র্যাকেটে রঙ্কিনী, চমকিনী ইত্যাদি ব্র্যাকেট ক্লোজড এখানেও কোনো বিখ্যাত বনদেবী ছিলেন। বনবাসীদের পূজ্য দেবী ছিলেন তিনি এবং ডাকাতি, দাঙ্গা হাঙ্গামা, যুদ্ধ বিগ্রহের সময় নরবলিও তাঁর সামনে হতো। রাজপোষকতায় ক্রমে বনদেবী গড়বেতার সর্বাধিক প্রতিপত্তিশালী দেবী হয়েছেন এবং বন থেকে মন্দিরে প্রতিষ্ঠিত হয়েছেন। এরকম কোনো অতীতের ইতিহাস সর্বমঙ্গলা দেবীর থাকা আশ্চর্য নয়। গড়বেতার রায়কোটা দুর্গের চারিদিকে 4টি দেবতা আছেন প্রহরীর মতন: গোরাখাঁপির, ওলাইচণ্ডী, বাঘরায়, 12 ভূঁইয়া। মুসলমান ও হিন্দু দেবদেবী মিলে রাজদুর্গ পাহারা দিচ্ছেন।
এরকম দৃষ্টান্ত এই অঞ্চলে বিরল। ধর্মরাজ ঠাকুর আছেন জেলেদের ঠাকুর, এখন ব্রাহ্মণরা পৌরোহিত্য করেন। বাঘরায় নামটিও এই বনময় অঞ্চলের বিশেষত্ব, কারণ বাঘের উপদ্রব একসময় খুব বেশি ছিল। বাঘেরও পুজো করত বনবাসীরা, পরে বাঘরায় ধর্ম ঠাকুরের নাম হয়েছে। বাঘের পুজো করত যারা, তারাই ধর্মরাজের নাম দিয়েছে বাঘরায়। গড়বেতার দুর্গের ভগ্নস্তূপের চার কোণে চার দেবদেবী আজও আছেন, হিন্দু ও মুসলমান দেবদেবী। কি তাঁরা পাহারা দিচ্ছেন তাঁরাই জানেন, কারণ দুর্গও নেই, রাজাও নেই, কোনো ইংরেজ দেবতা নেই। গনগনির মাঠে ইংরেজদের স্মৃতি আছে, লায়েক বিদ্রোহ দমনের স্মৃতি। বিদ্রোহী বীর শহীদদের কথা মনে করে গড়বেতার লায়েক উপাধি একসময় সম্মানসূচক উপাধি বলে গণ্য হতো। ভিন্ন সম্প্রদায়ের লোকেরাও লায়েক উপাধি ব্যবহার করতেন, শুনলে রোমাঞ্চ হয়। অথচ যে ইতিহাস আমরা মুদ্রিত গ্রন্থে পড়ি, তার কোথাও তা লেখাজোখা নেই। ইংরেজ শাসকরা গড়বেতা দুর্গের হিন্দু মুসলমান দেবতা প্রহরীদের সাক্ষী গোপালে পরিণত করেছেন। অতীতের সাক্ষী তাঁরা, বর্তমানে তাঁদের কোনো কর্তব্য বা দায়িত্ব নেই।